আপনার যত বেশি তাকওয়া থাকবে আল্লাহ আপনাকে তত বেশি কঠিন পরীক্ষায় ফেলবে। আল্লাহ আমাদের যে পরীক্ষায় ফেলেন সেটা আমরা বুঝতে পারি না। নবী রসুলদের তাকওয়া আমাদের থেকে অনেক বেশি, তাই নবী রসুলদের পরীক্ষাও বেশি ছিল। তাই আপনার জীবনে কোনো বিপদ আসলে হয়তোবা সেটা কোনো পরীক্ষা, হয়তোবা সেটা কোনো শাস্তি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে, কিন্তু নবী রসুলদের তাকওয়া অনেক বেশি ছিল, তাই ওনাদের জন্য ছিল পরীক্ষা, কোনো শাস্তি নয়। আর সেই সব পরীক্ষায় ওনারা পাস করেছেন। যদি আমাদের মধ্যে কারো জীবনে ভালো কিছু ঘটে, হয়তো সেটা কোনো পরীক্ষা বা কোনো পুরস্কার আপনার জন্য। আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেটা হতে পারে কোনো পুরস্কার বা কোনো পরীক্ষা। আর আমরা অনেকেই আছি যে সম্পদ হওয়ার পর আমাদের অহংকার বেড়ে যায়, কিন্তু আপনি এটা জেনে রাখুন যে সম্পদ দেওয়ার মালিক আপনাকে পথের ভিখারি বানাতেও বেশি দেরি করবে না। তাই সম্পদ হওয়ার পর আমরা কেউ অহংকার করব না। অনেক সময় আমরা আল্লাহর কাছে অভিযোগ জানাই যে আল্লাহ, আপনার কাছে এত দোয়া করি তবুও আপনি কবুল করেন না কেন? কিন্তু আল্লাহ তো আপনার ভাবনারও ঊর্ধ্বে। হয়তো যেটা আপনার পছন্দ সেটা আল্লাহর পছন্দ নয়, সেটা আপনার জন্য ভালো নয়, আর যেটা আপনার অপছন্দ হয়তো সেটা আপনার জন্য ভালো। কিন্তু এটা মনে রাখবেন যে আল্লাহ আপনাকে সব থেকে বেশি ভালোবাসে। আল্লাহ আপনার ডাকে সাড়া দেন সাড়া না দেওয়ার মাধ্যমে। ধরুন আপনি দোয়া করছেন যে হে আল্লাহ, আমাকে একটা বাইক কেনার তৌফিক দান করুন, কিন্তু আল্লাহ আপনার বাইক কেনার পর কি হবে সেটাও জানেন। হয়তো বাইক কেনার পর আপনার বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই আল্লাহ এইভাবে আমাদের ডাকে সাড়া দেন, কিন্তু সাড়া না দেওয়ার মাধ্যমে। আল্লাহ আপনাকে যে হালে রেখেছেন তা নিয়ে সর্বদা খুশি থাকুন এবং আল্লাহ শুকরিয়া আদায় করুন। আমাদের অনেকের একটা বড় সমস্যা হচ্ছে যে যে আমরা আমাদের নিজেদের দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করতে পারি না। আবার কখনো কখনো এই অতিরিক্ত দুশ্চিন্তাটা ভিত্তিহীন। যেমন আমি ছোট ছোট জিনিসে ভয় পাচ্ছি, আমি যেটা আজকে করছি সেটা কালকে কি করে করব এটা ভেবে দুশ্চিন্তা করছি। নিজের কাজের জন্য ভয় পাচ্ছি বা চাকরি চলে যাবার ভয় পাচ্ছি। ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা আমাদের বর্তমান খারাপ করছি, কিন্তু ভবিষ্যতের কথা তো আল্লাহ পাক ভালো জানেন। তাই আমরা ভবিষ্যতের কথা না ভেবে আমাদের বর্তমানের দিকে তাকিয়ে নিজেকে আগিয়ে এবং আল্লাহ আমাদের যে হালে রেখেছেন সর্বদা তার শুকরিয়া আদায় করি এবং তার হুকুম আহকামকে মেনে চলি। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি সুন্নত তরিকা অনুযায়ী আমাদের জীবন গড়ে তুলি। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওর মাধ্যমে। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।